আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন জানবো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইসিমের আমল, যে আমলটা আপনি সূর্যের দিকে মুখ করে যদি আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে এই নামটা উচ্চারণ করেন, ইনশাআল্লাহ আপনার সামনে তাদের মুখোশ খুলে যাবে ইনশাআল্লাহ। এবং তার আরেকটি আমল আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো, শুনুন আর দেখতে থাকুন। দেখুন, আমরা এই আমলটা যদি এভাবে করি, অন্তর পবিত্র রেখে আল্লাহ পাকের মহাব্বত এবং বান্দার প্রীতি অর্জন, মানে বান্দাদের ভালোবাসা অর্জন করতে হলে, বান্দার জন্য মানুষ যেন আপনাকে ভালোবাসে, এটা যদি অর্জন করতে চান তাহলে কি করতে হবে? এশার নামাজের পরে বা মধ্যরাতে ঘুম থেকে উঠে মুখ বন্ধ করে আপনি আগে বসে যাবেন। এশার নামাজে পড়ে যায়, নামাজে বসেই আপনি পাক পবিত্র হয়ে আপনি মুখ বন্ধ করে মনে মনে 1000 বার ইয়া বাতিনু পড়বেন। কতবার? 1000 বার আপনি পড়বেন ইয়া বাতিনু। এরূপ আমল করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা উদ্দেশ্য সফল করবেন। কয়েকদিন করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এই আমলটা কিন্তু খুব বেশি দিন করতে হবে সেটা এমন নয়, কয়েকদিন করলেই হয়ে যাবে। তবে আমলের সময়ে হালাল হারাম কথাবার্তা, ন্যায় অন্যায়ের প্রতি বিশেষ লক্ষ্য রেখে চলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ আমলের কথা জানলাম, আসুন আরও একটা আমলের কথা জেনে নেই। এই সিমটি প্রতিদিন যদি 41 বার কেউ পড়ে, ইয়া বাতিনু, মনে রাখবেন 41 বার যদি পড়ে তার কল্পটা নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ইয়া বাতিনু লিখে যদি কেউ সঙ্গে রাখে তাহলে কলবের কালিমা দূর হয়ে যায়। গুরুত্বপূর্ণ যে আমলটা এখন আমরা বলবো, এটা হলো পূর্ব আকাশে যদি সূর্য লাল হয়ে ওঠে, এ সময় যদি সূর্যের দিকে মুখ করে সিজদাতে আঙ্গুল দিয়ে ইশারা করে এই পবিত্র গুণবাচক নামটি উচ্চারণ করে, তাহলে আপনি একটু খেয়াল করুন, পূর্বাকাশে যখন সূর্য লাল হয়ে ওঠে, অর্থাৎ সূর্য যখন উঠতে শুরু করে, ওই সময় সূর্যের দিকে মুখ করে আপনি সেজদার জায়গায় আঙ্গুল দিয়ে ইশারা করে এই পবিত্র নাম ইয়া বাতিনু নামটি উচ্চারণ করবে। সূর্য উঠে গেলে পশ্চিমমুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে ইয়া বাতিনু নাম পাঠ করবে। দোয়া মোনাজাত করে বলবে। দোয়া মোনাজাত করে কি বলবে দেখুন, দোয়া মোনাজাত করে বলবে, হে আল্লাহ, আমার শত্রুদের মুখোশ খুলে দিন এবং আমাকে তাদের পরিচয় দিন, শুভ ফল পাবেন। অর্থাৎ তাদের মুখোশ খুলে যাবে এবং তাদের পরিচয় আপনি যে কোনোভাবে, এটা ঘুমের মাঝে হতে পারে অথবা স্বাভাবিকভাবে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো পড়লাম ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, আপনি যদি যে কাউকে বন্ধু বানাতে চান তাহলে সবসময় যে ব্যক্তি ইয়া বাতিনু পাঠ করবে, এই ব্যক্তির প্রতি যার দৃষ্টি পড়বে সে তার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।